হরে কৃষ্ণ। তো ভগবান জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমরা আজ থেকে পর্যায়ক্রমে ভগবান জগন্নাথের লীলা কথা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং জগন্নাথের লীলা কথা শ্রবণ করুন। তো ভক্তি পুরুষোত্তম মহারাজ জগন্নাথ লীলা কথা বলে একটা বই, জগন্নাথ শ্রী জগন্নাথ বলে একটা বই লিখেছেন। সেখানে জগন্নাথের অনেক লীলা কথা আছে, সেখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা শ্রবণ করুন। তো রাজা ইন্দ্রদম্নু এবং জগন্নাথের আবির্ভাব, মানে রাজা ইন্দ্রদম্নুর মাধ্যমে জগন্নাথের এই জগতে প্রকাশ। তো এই রাজা ইন্দ্রদম্নু একজন মহান বৈষ্ণব ছিলেন, মহান বৈষ্ণব এবং পবিত্র রাজা ছিলেন। এ রাজা ইন্দ্রদম্নু আপনার বলছেন ব্রহ্মার পরম্পরা, বংশ পরম্পরার দ্বারা 25 নম্বর পুত্র ছিলেন। তো রাজা ইন্দ্রদম্নু একজন মহান যদি বৈষ্ণব ছিলেন, তাই ভগবানকে স্বচক্ষে দর্শনের তিনি ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনি তার পুরোহিতকে বলেন, হে পুরোহিত, হে ব্রাহ্মণ, আমি নিজের স্বচক্ষে আমি পরম ব্রহ্মকে দর্শন করতে চাই। আপনি এক মহাতীর্থর সন্ধান করুন যেখানে আমি স্বচক্ষে ভগবানকে দেখতে পাবো। তখন ব্রাহ্মণ সে রাজার আজ্ঞাতে বিভিন্ন তীর্থযাত্রীকে তিনি তার রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসেন এবং তীর্থযাত্রীকে করজোড়ে প্রার্থনা করেন কি আপনারা কি কেউ এই মর্তলোকে, এই ভূমিতে ভগবানকে স্বচক্ষে দেখা যাবে এমন কোনো সন্ধান আপনারা জানেন? তো ওর মধ্য থেকে, তীর্থযাত্রীর মধ্য থেকে একজন হঠাৎ বলেন কি, আমি জানি ভগবানের আশীর্বাদের কৃপাতে আমি এই ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থই পর্যবেক্ষণ করেছি। তো আমি জানি কোনখানে আমাদের প্রিয় রাজা ভগবানকে স্বচক্ষে দর্শন করতে পারবেন। তখন তিনি তার বর্ণনা দিতে শুরু করেন। একজন তীর্থযাত্রী সাগ্রে উত্তর দিলেন। ওই তীর্থযাত্রীর মধ্যে একজন তীর্থযাত্রী উৎসাহ সাগর উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। এই গ্রহে প্রত্যেককে নিজের চোখ দিয়ে প্রত্যেকটা তীর্থকে আমি পরিদর্শন করেছি। আমার প্রিয় রাজা কথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপমৃত পান করতে পারবেন, আমি তা বলতে পারি। এবং ভগবান, আমাদের প্রিয় রাজা ভগবানকে নিজের চোখ দিয়ে কোন জায়গায় কিভাবে দর্শন করতে পারবেন সে কথা আমি বলতে পারি। ভারতবর্ষে ওড়দেশ বা উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। ওই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত মহিমাময় পর্বত নীলগিরি বিদ্যমান। ওই পর্বতের শিখরে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান এবং ওই বড় পর্বতে একটা বড় বটবৃক্ষ আছে বিদ্যমান, যা কল্পবট নামে বিখ্যাত এবং ওই বটের নাম হচ্ছে কল্পবট। ওই মহিরুহের পশ্চিম ভাগে রোহিণীকুণ্ড নামে এক সুন্দর পুষ্করিণী রয়েছেন এবং ওইখানে একটা রোহিণী বলে পুষ্করিণী রয়েছেন, দিব্য পুষ্করিণী। দিব্য স্নানের জন্য অমৃত বাড়ি এবং সেখানে দিব্য স্নানের জন্য অমৃত বাড়ি রয়েছে। ভগবানের কৃপা বাড়ি রূপে ওই পুষ্করিণীকে পূর্ণ করেছেন এবং ভগবানের আশীর্বাদ স্বরূপ ওইখানে যে জলটা, সেই জলটা যে ভগবানের আশীর্বাদ স্বরূপ, এই জল মোক্ষদায়ক এবং এই জলটা হচ্ছে কি ভগবানের কৃপা স্বরূপ এবং মুক্তিদায়ক, মুক্তি প্রদান করে। আপনারা পুরী গেলে আপনারা পাবেন এই রোহিণী কুণ্ড। এখন আগে আমরা ওইটাকে যখন পুরীতে যেতাম আমরা স্পর্শ করতাম, পরিক্রমা করতাম। এখন পরিক্রমা করা যায় কিন্তু স্পর্শ করা যায় না, কেন কিনা ওইটা করে দিয়েছে আপনার
মানে এমনভাবে বন্দি করে দিয়েছে কি আপনি দেখতে পাবেন কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। যে কোনো ব্যক্তি ওই রোহিণী কুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন। বলছেন ওই রোহিণী কুণ্ডের জলকে স্পর্শ করলে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। তো মুক্তির অনেক বর্ণনা, মুক্তির অনেক রকম হয়। স্বরূপে স্বরূপে স্থিতি সব মুক্তি, মানে কেউ যদি নিজেকে এইটা জেনে গেছে কি আমি ভগবানের সন্তান, আমি হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, সেটাকে মুক্তি বলে। তো মুক্তির অনেক স্টেপ আছে, এইটাও একটা মুক্তি। তীর্থযাত্রী তার কথা বলা বন্ধ করে নেই, তিনি বলে যাচ্ছেন তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চলেছেন। ওই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ বাসুদেবের এক বিগ্রহ রূপ বিরাজিত। এবং কি বলছেন, পূর্বতটে, ওই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহ রূপ বিরাজিত। অতি রম্য দর্শন। ওই বিগ্রহের জ্যোতির্ময় ইন্দ্রলীনমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কুণ্ড তটে বিরাজিত ওই বিগ্রহকে দর্শন করেন, তিনি জড়বন্ধন হতে মুক্তি লাভ করেন। কুণ্ডতে কেউ স্নান করার পর যদি কেউ ওই বিগ্রহকে দর্শন করেন, তিনি সমস্ত জড়বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ওই বিগ্রহের পশ্চিম ভাগে বিরাজিত রয়েছেন সবরদ্বীপ নামক আশ্রম। সেখানে একটি পথ চলে গিয়েছেন বিষ্ণুর একটি মন্দিরের দিকে। সেই মন্দিরে শঙ্খ চক্র গদা ধরি সেই জগন্নাথ বিরাজিত। ভগবান ও তার বাসস্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়ন অশ্রুপূর্ণ হয়ে ওঠে। এবং সেই তীর্থযাত্রীও সাধারণ কে ছিলেন না, ভগবান একজন পরম ভক্ত। তাই যখন ভগবানের কথা বর্ণনা করছে তখন তার চোখ ভরে আসছে, মনে হচ্ছে তিনি কান্না করছে অন্তর থেকে। মানে তার অষ্টসাধ্য বিকার প্রাপ্ত হচ্ছেন তিনি। তার শরীরে দিব্য ভাবাবেগের লক্ষণাদি প্রকটিত হতে থাকে। তিনি বর্ণনা করতে থাকেন শ্রী জগন্নাথ দেব কৃপাম্বুধি, কৃপার সাগর। তিনি কেবল প্রীতি সম্পাদনের জন্যই আমি পুরো 1 বছর, আমি বলছি আমি ভগবান জগন্নাথের প্রীতি সাধন করার জন্য পুরো আমি 1 বছর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকেও তার সেবায় সম্পাদন অনুমতি দিয়েছিলেন, সেবা করার জন্য অনুমতি দিয়েছিলেন। আমার মতো মহামূর্খকে তিনি নিজেকে মূর্খ বলছে। তা আচার্যরা এর বর্ণনা দেয় যে গাছে যদি ফল থাকে তাহলে সেই গাছ কি হয়, নত হয়ে যায়। আর যে গাছে কিছু ফল কিছু থাকে না, সে দাঁড়িয়ে থাকে। বিদ্যা বিনয়ে সম্পূর্ণে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনোচ্চৈব সবাচেত পণ্ডিতা সমদর্শিন। বলছে বিদ্যা, যার মধ্যে বিদ্যা থাকবে সে স্বাভাবিকভাবে বিনয় থাকবে, বিনয়। আর যার মধ্যে কোনো বিদ্যা থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, সে বিনয় না, সে গাছের মতো, খালি গাছের মতো দাঁড়িয়ে থাকবে। তো ইনি একজন মহান বৈষ্ণব পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। তাই তিনি বলছেন আমার মতো মহামূর্খকে ভগবান তার সেবার অপূর্ব সুযোগ দিয়েছিলেন। এবং বুদ্ধি নির্মল হয়ে ওঠে। তার কৃপা বলে আমি অষ্টদশ বিদ্যার সবগুলিতে পারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে। এবং আমি ভগবানের কৃপাতে অষ্টবিদ্যা প্রাপ্ত হয়েছিল এবং অষ্টবিদ্যা প্রাপ্ত হওয়ার বিনিময়ে আমার বুদ্ধি নির্মল হয়েছিল। দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছিলাম। এই সমস্ত বিদ্যার ফলস্বরূপ আমি প্রভুর প্রতি কি শুদ্ধ ভক্তি লাভ করেছিলাম। আমি এখন ভগবান বিষ্ণুকে ব্যতীত অন্য কিছুই দর্শন করি না। মহারাজের সামনে নিপতিত হয়ে তীর্থযাত্রীকে সেই জগন্নাথ দেবের নীলাচলে তার নিবাসে দর্শন করার জন্য, এবং এই তীর্থযাত্রী ভগবান জগন্নাথের দর্শন করার জন্য রাজাকে অনুপ্রেরণা দিয়ে তিনি উধাও হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাজা সবাইকে বললেন কি আমরা একজন মহান বৈষ্ণবের মুখ দিয়ে
এই ভগবানের দর্শন লাভ করার কথা শ্রবণ করেছি, আজ আমাদের জীবন ধন্য, আমরা পবিত্র হয়েছি। ইন্দ্রদম্ন মহারাজও একজন মহান বৈষ্ণব, তাই তিনিও দৈন্যতা প্রকাশ করছেন এবং তিনি তার পুরোহিতকে বলছেন কি আমরা সেখানে যাব, আপনি যাওয়ার বন্দোবস্ত করুন। তো সেখানে পুরোহিত একটু দাঁড়িয়ে চুপ করে থাকে, তিনি বলেন হ্যাঁ মহারাজ আমি বন্দোবস্ত করছি। তাহলে বললেন মহারাজ আপনি যাওয়ার পূর্বেই আমি আমার ভাইকে পাঠাচ্ছি, তিনি গিয়ে সেখানে আপনার জন্য, আপনার যারা আপনাদের সঙ্গে যাবে তাদের থাকার জন্য সুব্যবস্থা করুক, তারপরে যখন ওইখান থেকে তিনি খবর দিবে তখন আমরা যাব। তখন সেই ব্রাহ্মণের প্রস্তাবে রাজা প্রসন্ন হন এবং তিনি তার ভাই বিদ্যাপতিকে সে ভগবান নীলমাধবের সন্ধানে তিনি প্রেরণ করেন। এবং পরবর্তী সময় এই বিদ্যাপতিও সাধারণ কিছু ছিল না। এই বিদ্যাপতিও তখনকার অ্যাকচুয়ালি যখনকার এই কথা বলছি আমরা, তখনকার সমস্ত জীবেই প্রায় ধর্মপরায়ণ ছিলেন। তাই সমস্ত জীবের চেতনা শুদ্ধ ছিল। এই বিদ্যাপতিও যখন এই কথা শ্রবণ করেন কি আমি ভগবানকে আজকে দর্শন করব, তখন তার দশা বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোক সহ তার ভাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন। কজন ব্রাহ্মণ এবং কজন সহচরীকে দিয়ে তার ভাতা বিদ্যাপতিকে তিনি কি বললেন, অনুপ্রেরণা দিলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক শুভক্ষণে বিদ্যাপতি যাত্রা করলেন এবং ব্রাহ্মণদের আশীর্বাদ নেওয়ার পর একটা শুভ তিথিতে বিদ্যাপতি কি করলেন, ও নীলগিরি পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। এরপরে দেখুন এই কথা যখন বিদ্যাপতি যাচ্ছেন তখন বিদ্যাপতির ভাব দেখুন, মানে তিনি ধামে যাচ্ছে, ভগবানকে দর্শন করতে যাচ্ছে। তো ভগবানকে দর্শন করতে যাওয়ার সময় জীবের কি মানসিকতা উচিত, কিরকম চিন্তা ভাবনা হওয়া উচিত, কি ভাবা উচিত, বিদ্যাপতির মাধ্যমে আমরা শিখবো। বিদ্যাপতি রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তি ভাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল। মনে ভক্তি, তার ভগবানকে ভালোবাসা না, মনে এমন ভগবানের প্রতি প্রগাঢ় ভালোবাসা জন্মেছে, আমার জীবন সার্থক হয়েছে। তিনি চিন্তা করছেন এই কথা কি আমি আজকে ভগবানকে সহযোগে দর্শন করতে পারবো। তাই বলছেন আমার জীবন আজকে সার্থক হয়েছে, ভেবে জীবনকে সার্থক মনে করছে, আমার জীবন আজকে সার্থক হয়েছে। আমি আনন্দ কান্তি শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব। আনন্দ কান্তি, আমি ভগবানের মুখপদ্ম আজকে দর্শন করব। আমার সকল প্রপঞ্চিত পাপ দূরীভূত হয়ে যাবে এবং আমি ভগবানকে দর্শন করার বিনিময়ে আমার সমস্ত যে অর্জিত পাপ তা দূরী হয়ে যাবে। আজ আমি আমার প্রভু চক্রপাণির দর্শন লাভ করব, যিনি কেবল ভজন অনুরুক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ। বলছে আমি কার দর্শন করব, যারা তপস্যা করেন, যারা ভগবানকে ভালোবাসে, তপস্যা করেন, ভগবানের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করে, তাদের কাছেই ভগবান সুলভ। আজকে আমি সেই ভগবানের দর্শন করব। ও জড় বিষয় আসক্তির সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ, যা বদ্ধ জীবকে জন্ম মৃত্যুর শিকলে আবদ্ধ রাখে, যার অপ্রাকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়ার দুরূহ, সেই লক্ষ্মীপতি বলছে কি বলছেন, শ্রুতি এবং স্মৃতি মানে শ্রবণ করে এবং চিন্তা করে তার যে গুণ মহিমা তা ধরা যাবে না, এই ধরা ছোঁয়ার বাইরে। সেই লক্ষ্মীপতি শ্রীহরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পরাবার অতিক্রম করতে সামর্থ্য হব এবং সেই লক্ষ্মীপতির আমি দর্শন করে এই ভব সমুদ্র পার করা যায় না, কিন্তু আমি তার দর্শন করা মাত্রে সেই আমি কি করব, এই ভবসিন্ধু পার করব। আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব। তার দিব্য পবিত্র নাম হৃদয়ে সকল পাপ ও কলুষ বিধূত করে চিত্তকে শুদ্ধ নির্মল করে নির্দ্বিধায় অবিলম্বে আমি সেই পরম পুরুষোত্তম আদি পুরুষ ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব।
বলছে যার নাম মাত্রে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়, সেই ভগবান বিষ্ণুকে আমি কি করব? তার আচরণে আত্মসমর্পণ করব। আমি যে আত্মসমর্পণ করব, তার আশ্রয় গ্রহণ করব। তার বিরাট দেহের লম্পুট সমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষুরু, সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে যিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিয়ন্ত্রিত করেন, তিনি অখিল বিশ্ব জগতের নিয়ন্তা প্রভু। বিদ্যাপতির চিত্ত মন বিমল ভগবত প্রেমে বিভাবিত হয়েছিল। আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হচ্ছিলেন। ওহ, আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান নারায়ণকে স্বচক্ষে দর্শন করব। তিনি বলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে আজকে আমি আমার স্বচক্ষে দর্শন করবো, আমার কতই না সৌভাগ্য। এবং এই সমস্ত ভাবধারা নিয়ে তিনি যাত্রা করতে শুরু করেন। এবং তিনি যেতে যেতে মাঝপথে এক নদী পায়। সেই নদীতে তিনি স্নান করে আহ্নিক করে এবং তিনি আবার পদযাত্রা শুরু করেন। তিনি যেতে থাকেন যেতে যেতে মাঝখানে এক জায়গায় রাত্রি হয়ে যায়। সেখানে তিনি রাত্রে বিশ্রাম করেন এবং বিশ্রাম করতে করতে তিনি কিছু মানুষের কথা বলার শব্দ পান এবং সেই কথা হচ্ছিল ভগবানের বিষয়ে কথা হচ্ছিল। তখন তিনি ঘুম থেকে উঠে বসেন এবং সেই শব্দকে অনুধাবন করতে করতে তিনি যান, গিয়ে দেখেন না সেখানে আগেকার হ্যারিকেন ল্যাম্প জ্বলছে। তখন সেখানে যান এবং গিয়ে তিনি দেখেন কিছুজন সেখানে বৈষ্ণব আছেন। বৈষ্ণব থেকে প্রণাম করেন তিনি। আর সেই আশ্রম ছিল সবরের আশ্রম, সবর রাজা। তো সেখানে গিয়ে তাদেরকে প্রণাম করেন এবং তাদের সঙ্গে বার্তালাপ করেন। এবং সেখানে সবররাজ বিশ্বা বসু সেখানে সাক্ষাৎ পায়। সেখানে সবরাজ বিশ্বা বসুর সাক্ষাৎ পায় এবং সবরাজ বিশ্বা বসু এই বিদ্যাপতিকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারেন তিনি একজন মহান বৈষ্ণব। অন্ধকারে এবং বিদ্যাপতিকে তিনি বলেন সমস্ত কথা। এবং তিনি বিদ্যাপতিও সবরাজকে যখন দর্শন করেন তখন তিনি দেখে বুঝতে পারেন কি এই একজন ব্যক্তি, তাকে কেন পূজারীর মতো মনে হচ্ছিল, এই একজন ব্যক্তি যিনি আমাকে নীল মাধবের সন্ধান দিতে পারেন। তখন তিনি বিদ্যাপতিকে সমস্ত কথা খুলে বলেন কি এরকম ব্যাপার, আমি এখানে আমাদের রাজা ইন্দ্রদম্নু তিনি উপবাস করে আসেন, তিনি নীল মাধবের দর্শন করতে চায়, তিনি এখানে আসতে চাই। তখন সবরাজ বিদ্যাপতি বলেন কি আমি এই সব কথা আগের থেকে জানি। এই সবরাজ বিদ্যাবসু তখন আপনার এই সবরাজ বিদ্যাবসু বিদ্যাপতিকে সবরাজ সাক্ষাৎ বিদ্যাপতিকে বলেন কি ঠিক আছে চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। এবং সেই সময় বিশ্বা বসু সামনে হাঁটতে শুরু করেন, বিদ্যাপতি পেছনে হাঁটতে শুরু করেন এবং যত দূর রাস্তা অতিক্রম করে যায় রাস্তা ছোট হয়ে যায়। তখন দুজন আর সঙ্গে হাঁটতে পারছিলেন না। তখন শুধুমাত্র বিদ্যাপতি সবরাজের শব্দ তরঙ্গে অনুধাবন করতে করতে তিনি পৌঁছায়। তিনি সেখানে পেছনে পেছনে ধাবিত হয়ে যান। যেতে 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 আপনার রোহিণী কুণ্ডতে পৌঁছান। তখন
এই সভরাজ বিদ্যাপতিকে বলে, এই দেখো এইটা হচ্ছে রোহিণী কুণ্ড। এবং বিদ্যাপতি সেই রোহিণী কুণ্ডকে দর্শন করেন, প্রণাম করেন, এবং তার সামনে একটু এগিয়েই বিশ্ববসু সভরাজ আপনার বিদ্যাপতিকে বলেন, এই দেখো এই বটবৃক্ষ, এই বটবৃক্ষ হচ্ছে কল্প বটবৃক্ষ। এবং তারপরে তিনি নীলমাধবকে দর্শন করান, কি এখানে হচ্ছে নীলমাধব, যাও তুমি গিয়ে দর্শন করো। এবং বিদ্যাপতি বাইরে দাঁড়িয়ে থাকেন, বিশ্ববসু বাইরে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন, গাছের তলে বসে থাকেন। এবং বিদ্যাপতি গিয়ে সেখানে ভগবানকে দর্শন করেন, দণ্ডবোধ প্রণাম করেন, এবং যা মনের কথা তিনি প্রার্থনা করেন। এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসেন বিশ্বাবসুর সঙ্গে আবার সাক্ষাৎ করেন। এবং বিশ্বাবসু বলেন কি চলো, আমাদের আর দেরি করা উচিত নাই, কেন এখানে হিংস্র পশুরা রয়েছেন, তাই আমাদের রাত্রি হওয়ার পূর্বেই আমাদের আশ্রমে ফিরে যেতে হবে। এবং তারপরে বিদ্যাপতি এবং বিশ্বাবসু দুজন আশ্রমে ফিরে যায়। এবং আশ্রমে ফিরে যাওয়ার পরে বিশ্বাবসু বিদ্যাপতিকে প্রসাদ দেন, এবং সে প্রসাদ তিনি গ্রহণ করেন। এবং প্রসাদ গ্রহণ করে বিদ্যাপতি বলেন, আমি রাজপ্রাসাদে থাকি, আমি একজন রাজার সেবক, কিন্তু আমার জীবনে কখনো আমি এরকম সুস্বাদু প্রসাদ আস্বাদন করিনি। এই স্বর্গীয় প্রসাদ আপনি কোথায় পেলেন? তখন বিশ্বাবসু স্মিত হাস্য দিয়ে তিনি বললেন কি, অ্যাকচুয়ালি আমি যেখানে পুজো করি, যেখানে আপনাকে দেখালাম, সেখানে দেবতারা পূজা করেন। তো দেবতারা এই ভগবানের জন্য ভোগ রন্ধন করে নিয়ে আসে, ভগবানকে ভোগ লাগায়, আর সেই প্রসাদগুলাই আমি নিয়ে আসি। তো তুমি আজকে ভগবান জগন্নাথের অবশিষ্ট প্রসাদ গ্রহণ করছো। তো সেই প্রসাদ তিনি অত্যন্ত শ্রদ্ধার সহকারে, ভক্তির সহকারে আস্বাদন করেন, এবং তিনি সেখানেই থেকে যাওয়ার মানসিকতা নেয় একটা। তখন বিশ্বাবসু বিদ্যাপতিকে বলে কে, না তুমি এরকম চিন্তা ভাবনা করো না, তুমি তোমার রাজার জন্য এই কথা ভেবেছো, রাজা তোমাকে পাঠিয়েছো, তুমি ফিরে যাও। তখন তিনি রাজার অভিপ্রায় বলে, রাজা এখানে আসতে চাই ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বলেন, বিশ্বাবসু বলেন কি, আমি আগের থেকে জানি কি আপনার রাজা ইন্দ্রদ্যম্নের অনেক মহিমা শুনেছি, তুমি এখানে আসতে চাই, কিন্তু দুঃখের ব্যাপার আপনাকে একটা বলি, কি আপনার রাজা ইন্দ্রদ্যম্ন ভগবানকে সহযোগে দর্শন করতে পারবে না। যখন তিনি আসবে তখন ভগবান অন্তর্ধান হবে, কিন্তু আপনি রাজাকে এই কথা বলবেন না, তাহলে তিনি খুব কষ্ট হবেন। আপনি যান রাজার কাছে, তবে রাজাকে নিয়ে আসবেন। তারপরে বিশ্বাবসু এবং বিদ্যাপতির মধ্যে দুজনের একটা ভালো মিত্রতা হয়ে যায়, এবং তার মিত্রর বিশ্বাবসুর আজ্ঞা নিয়ে আমাদের বিদ্যাপতি তিনি রাজার কাছে ফিরে যান। এবং রাজা যখন সেই খবর পায়, তখন বিদ্যাপতিকে দর্শন করার জন্য রাজা আগে এগিয়ে আসেন। যখন রাজা শুনতে পেয়েছে আমাদের বিদ্যাপতি আসছে, তখন খুবই আনন্দিত রাজা, এবং যে করে বিদ্যাপতি রাজাকে সেই বিশ্বাবসুর দিয়া ভগবানের পবিত্র মালা পরান, এবং সেই পবিত্র মালা পরে রাজা ইন্দ্রদ্যম্ন খুবই আনন্দিত হয়, এবং অষ্টসাধ্যে বিকার প্রাপ্ত হয়। এবং বিদ্যাপতি তিনি ভগবানকে দর্শন করেছিলেন, সেই সমস্ত বৃত্তান্ত তিনি রাজাকে বলতে শুরু করে। বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যম্নকে বলতে শুরু করেন, তো এই বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যম্নকে বলতে শুরু করেন, বিদ্যাপতি রাজপ্রাসাদের তরুণদ্বারের উপনীত হওয়ার পূর্বে রাজা ইন্দ্রদ্যম্ন সানন্দে এই বার্তা গ্রহণ করেছিলেন যে আগামী দলটি ভগবানের অবস্থান নির্ধারণ করতে পেরেছেন। বিশ্বাবসুর দেওয়া পুষ্পমালা হাতে নিয়ে আনন্দ উজ্জ্বল মূর্তি বিদ্যাপতি রাজার নিকট গেলেন, এবং রাজাকে মালা পরানোর পরে রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন, এবং ভক্তিভাবের আকস্মিক আবেশে তিনি মুহ্যমান হয়ে তিনি পড়ে গেলেন।
আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বললেন, এই মাল্য দর্শন করে আমার জন্ম সার্থক হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, এই মালা দর্শন করে আমার জীবন সার্থক হয়েছে। আমি প্রসাদ মালা দর্শনের মাধ্যমে ভগবান মাধবকে দর্শন করছি। বলছেন এই প্রসাদ মালাটাকে দর্শন করার মাধ্যমে আমি ভগবানকে দর্শন করছি। ভাবুন কেমন বৈষ্ণব ছিলেন, মালাকে দর্শন করার মাধ্যমে ভগবানকে দর্শন করছেন। এই মাল্য আমার নিম্ন, এবং মালাটাকে তিনি কি করছেন, বিড়ম্বর সহকারে প্রণাম নিবেদন করছেন, যা ভগবানকে তার পাদ পদ্মে শ্রুতি স্মরণগত ভক্তগণ নিবেদন করেছেন। বলছেন ভগবানকে কারা নিবেদন করেছেন, পাদ পদ্মে, যার পাদ পদ্ম, যারা যে ভক্তরা ভগবানের পাদ পদ্মকে সর্বদাই স্মরণ করেন, সেই ভক্তরা এই মালা ভগবানকে অর্পণ করেছেন। আর আমার সেই সৌভাগ্য হয়েছে, সেই মালা আমি আজকে পেয়েছি, তো আমার জীবন ধন্য। এই মালার সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধার করতে সমর্থ, এবং এই মালার শক্তি কি সমস্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন। রাজা অনুভব করলেন তার হৃদয় কন্দন দিব্য প্রেমে মথিত হচ্ছে, এবং রাজার অনুভব করছে তার হৃদয় প্রেমে প্লাবিত হচ্ছে। অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন, আপনাকে বারবার আমার প্রণাম নিবেদন করছি। এবং ভগবানকে প্রণাম করে বলছেন, হে প্রভু আপনি আমাকে উদ্ধার করুন, আপনাকে বারবার প্রণাম নিবেদন করছি। এবং এই সমস্ত কথা শ্রবণ করে রাজা মনস্থির করেন কি তিনি সেখানে যাবেন। এবং হঠাৎ সেখানে নারদমণি উপস্থিত হন, এবং নারদমণিকে তিনি অভ্যর্থনা জানিয়ে নারদমণির পুজো করে নারদমণিকে সমস্ত বৃত্তান্ত বলেন। এবং নারদমণিকে তিনি বলেন কি চলুন আমরা দুজন সঙ্গে আমরা নীলমাধবকে দর্শন করার জন্য যাই। এবং নারদমণি রাজা ইন্দ্রদ্যুম্নের কথা শুনে প্রসন্ন হয় এবং বলে, হ্যাঁ অবশ্যই আমি আপনার সঙ্গে যাবো। এবং রাজা ইন্দ্রদ্যুম্ন এবং নারদমণি তার সমস্ত সৈন্যবল মানে কেমনভাবে যাচ্ছেন না, সেইখানেই তারা তাদের রাজ্য স্থাপন করবে। তাই মন্ত্রী, সমস্ত রাজ ঋষি, মানে সমস্ত যে রাজার বউ এবং ছেলে ইত্যাদি সবাইকে নিয়ে চলে যাচ্ছেন সেখানে। নারদমণির সঙ্গে, নারদমণির জন্য একটা আলাদা বিশেষভাবে আসন উপস্থাপন করা হয়েছে। নারদমণির সঙ্গে চলছেন, যাচ্ছেন। যেতে 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 সেমে কীভাবে যেভাবে বিদ্যাপতি গিয়েছিলেন, তিনি সেখানে এক নদীতে স্নান করেন এবং তিনি হান্নি করে ভগবান বিষ্ণুর পূজা করেন, এবং নারদমণির সঙ্গে তিনি সেখানে প্রসাদ গ্রহণ করেন এবং নারদমণিকে ভগবানের কথা বলতে বলেন। এবং নারদমণি যখন ভগবানের কথা বলছিলেন, তো হঠাৎ ওর দেশের একজন কেউ রাজার সঙ্গে দেখা করার জন্য আসেন, এবং রাজা সেই রাজমন্ত্রী রাজাকে বলেন, এবং রাজা তার সঙ্গে কথা বলেন এবং বলেন তিনি তার দেশের পরিস্থিতি। তা রাজা জিজ্ঞাসা করেন কি আপনার দেশের কি খবর? তো বলে আপনার আশীর্বাদ দিয়ে কুশল মঙ্গল সব, কিন্তু এখন পরিস্থিতি ভালো নাই। এরকম আমার দেশের এইরকম হয়েছে, অনেক ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে, প্রায় লোকজন মারা যাচ্ছে, অনেকজন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। এবং তিনি সেই বার্তা দিয়ে তিনি চলে যান। কিন্তু আমার এখন বিশ্বাস কি এখন আপনি এসছেন, সব শুভ হবে। তারপর তিনি বাড়িতে ফিরে যান, সেই রাজা রাজ্যে ফিরে যান, তার রাজ্যে। তখন এই ইন্দ্রদ্যুম্নর মন খুবই দুঃখিত হয়। তখন নারদমণি তাকে সান্ত্বনা দেয় কি আপনি চিন্তা করবেন না, আপনি একজন মহান বৈষ্ণব, আপনার মন অভীষ্ট পূর্ণ করার জন্য ভগবান রয়েছেন। এবং পর্যায়ক্রমে নারদমণি তাকে সেই রোহিণী কুণ্ডই নিয়ে যায়, রোহিণী কুণ্ড দর্শন করেন। তার আগে ভুবনেশ্বরে পৌঁছায়। ভুবনেশ্বরে পৌঁছে নারদমণি বলেন এটা হচ্ছে শিবের জায়গা। যখন সুরভিকুণ্ডে, সেখানে সুরভিকুণ্ডে স্নান করে শিবের পুজো করে শিবকে প্রসন্ন করে এবং শিব আসেন সেখানে তাকে আশীর্বাদ করেন। এবং নারদমণিকে আলাদা ডেকে শিব কথা বলেন কি এই ব্যক্তির মাধ্যমে ব্রহ্মার মনে ইচ্ছা পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুকে পৃথিবীতে ইনি স্থাপন করবেন। এনাকে আমি নীলাচলের মেন দ্বারে আছি, এনাকে নিয়ে চলো ওইদিকে। তখন তিনি নারদমণির সমস্ত দল সহ জগন্নাথকে দর্শন করার জন্য যায়, সেখানে জগন্নাথকে দর্শন করেন। এবং যেই ভূমিতে জগন্নাথ নিত্য লীলা করবেন, যেখানে নীলমাধব ছিলেন, সেইখানে যাওয়ার পর তাকে বলেন নারদমণি সমস্ত বৃত্তান্ত। এবং নারদমণি সেই বৃত্তান্ত শুনে কি এখন নীলমাধব আর নেই, নীলমাধব কি হয়েছে, ধরতির তলে চলে গেছেন। খুব দুঃখিত হন, খুব মানে হতাশাপূর্ণ হয়ে যায়। তখন দৈববাণী হয় কি হে রাজন, আপনি চিন্তা করেন না,
আমি আপনাকে অবশ্যই দর্শন দেব, আমি আপনার মাধ্যমে এই পৃথিবীতে প্রকাশ পাবো। আপনি আমার জন্য মন্দির নির্মাণ করুন। এবং তিনি সেই মন্দির নির্মাণ করতে শুরু করেন। ভগবান নৃসিংহদেবের তিনি মন্দির নির্মাণ করেন। ভূদেবী, ভূদেবী ধরতী মাতার আর ভূদেবী আর লক্ষ্মী দেবীর মন্দির স্থাপন করেন। এবং তারপরে তিনি সেই সমস্ত এবং যজ্ঞস্থান, মানে যেখানে যজ্ঞ হবে সেইগুলো তিনি নির্মাণ করেন। এবং ইন্দ্রদেবের আশীর্বাদে তিনি যজ্ঞ স্থাপন করেন। তিনি সেখানে যজ্ঞ করে 100 অশ্বমেধ যজ্ঞ করে। এবং 100 অশ্বমেধ যজ্ঞ করার পরে তিনি ভগবানের ধ্যান করেন এবং ভগবান ধ্যানে তাকে দর্শন দেন। তিনি দেখতে পাচ্ছেন ভগবানকে শ্বেতদ্বীপে ভগবান অবস্থান করছেন। ভগবানের মাথার উপরে শেষ নাগ ছত্রস্বরূপ দাঁড়িয়ে আছেন। এবং তিনি যখন তার সেই ধ্যান ভঙ্গ হয় তখন নারদকে সমস্ত বৃত্তান্ত বলে এবং এও বলেন কি ভগবানের লোমকূপ থেকে খসে পড়ে এবং এই মর্তলোকে সেগুলো বৃক্ষ হয়ে গেছে, দারু বৃক্ষ। এবং নারদমণি বলেন কি ভগবানের এইটাই ইচ্ছা। এবং ভগবান সেই বৃক্ষের কাছে নিয়ে যায় এবং বলেন, নারদমণি তাকে সেই বৃক্ষের কাছে নিয়ে যায় এবং বলেন এই বৃক্ষ স্বয়ং বিষ্ণু। এবং সেই ইন্দ্রদম্ন মহারাজ সেই বৃক্ষকে প্রণাম করেন, প্রার্থনা করেন তার কাছে। এবং নারদমণিকে বলেন কি কিভাবে আমি এটা দিয়ে মূর্তি গঠিত করব। তখন নারদমণি বলেন কি তুই চিন্তা করো না, ভগবান যে কী রূপে প্রকাশ পাবে, কীভাবে প্রকাশ পাবে সেটা কেউ জানে না। তার একটু পরে আবার দৈববাণী হয় কি হে রাজন, তুমি চিন্তা করো না, তুমি এগুলোকে কাপড় জড়িত করে তুমি এগুলো নিয়ে যাও এবং তুমি এগুলো কাউকে দেখাবে না। তুমি এক জায়গায় রাখো এগুলোকে, 15 দিন অবধি এইটাকে খনন করার জন্য একজন আসবে, প্রবীণ কারিগর আসবে। কিন্তু তুমি কি করো, এই যে কারিগর হবে, যে কারিগর যে কাজ করবে সেই শব্দ তরঙ্গ যেন কেউ না শুনতে পায়। কারণ শব্দ তরঙ্গ শুনতে পারলে সে কানের যে শ্রবণ করার শক্তি হারিয়ে ফেলে, কালা হয়ে যাবে। তাই তুমি কি করো, মৃদঙ্গ, ঢাক, বাদ্য ইত্যাদি বাজাও, 15 দিন বাজাতে থাকবে। এবং ভুল করেও যেন কেউ ভিতরে প্রবেশ না করে, কেন যে ভিতরে প্রবেশ করবে সে কী হবে, অন্ধ হয়ে যাবে, কিছু দেখতে পাবে না। 15 দিন পরে খুলবে। সেই ভগবানের আজ্ঞা অনুসারে তিনি 15 দিন পরে দরজা খোলেন এবং দেখেন তিনি 4 বিগ্রহ প্রকাশ পেয়েছেন, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারাজ এবং সুদর্শন। জয় শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারাজ, সুদর্শন চক্র কি জয়। এবং তিনি সে বিগ্রহ পেয়ে খুবই সন্তুষ্ট হয় এবং কিছুক্ষণ পর আবার দৈববাণী হয় কি তুমি এক কাজ করো, এগুলো এখনো প্রকাশিত করবেন না, ঠিক আছে, তুমি এগুলোকে রাখো। এবং তুমি এক কাজ করো, এই জড় জগতের এই রং নিয়ে তুমি এটাকে অঙ্কন করো। এবং তোমাকে আবার বলি, প্রত্যেক বছর যখন এই রং পর্যায়ক্রমে, ঠিক আছে, ক্ষুণ্ণ হয়ে যাবে তখন তুমি পুনরায় রং করবে। এবং নারদমণি ব্রহ্মার আশীর্বাদে তিনি সেই জগন্নাথকে প্রতিষ্ঠা করেন। তো এই ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমেই এই পৃথিবীতে জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছে, বড় ভব্য মন্দির হয়েছে এবং আজকেও সেই জগন্নাথের পূজা হচ্ছে। তো জগন্নাথের আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে চাইলে আমাদের পুরী রয়েছে এবং শিলা প্রভুপাদের কৃপাতে আজকে সারা বিশ্বের মানুষ নিজ নিজ বাড়িতে জগন্নাথের পুজো করছে। সামনে আমাদের রথযাত্রা আসছে, এই রথযাত্রার সময় আপনারা রথের কথা শ্রবণ করবেন। তো আসুন আমরা ভগবান জগন্নাথের বিভিন্ন লীলা কথার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করি। হরে কৃষ্ণ।